মাই ডিয়ার রোলবি পিএসসি জব অ্যাসপিরেন্ট, তোমরা যারা পিএসসি লিসনার সার্ভিস প্রিলিম এক্সামে যারা চান্স পাওনি, ঠিক আছে, যারা পরীক্ষা দিয়েছিলে, যাদের কাছে মনে হচ্ছিল সহজ হয়েছিল এবং অ্যাটেম্প ভালোভাবেই করেছিলে, কিন্তু তোমাদের হাই কাট অফের জন্য তোমরা কিন্তু এখানে চান্স পাওনি, ঠিক আছে। তো এখানে কয়েকটি কথা বলা ছিল, সেটা হচ্ছে কি, দেখো, এই হাই কাট অফ কিন্তু এর আগের বছরগুলোতে কিন্তু কখনোই দেখা যায়নি। এমনকি ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষা কিন্তু এরকম কাট অফ আসেনি। এর কারণ অনেকগুলো হতে পারে। এটি হচ্ছে প্রথমত চারিদিকে যে জবের একটা সংকট, জবহীন প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সেখানে পড়াশোনা স্টাডি করছে, ভালোভাবে স্টাডি করছে। অনেকে ডব্লিউবিসিএস এর মতো যোগ্যতা নিয়ে কিন্তু অনেকে বসে আছে সেন্ট্রাল এক্সামে, অনেকে এক্সামে সেখানে কিন্তু সেখানেও এক্সাম প্রতিযোগিতা হলেও কিন্তু অনেকেই এখানে কিন্তু ভিড় করছে, ঠিক আছে। তো হাইলি কোয়ালিফাইড কিন্তু স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছিল এবং পরীক্ষা দিয়েছে। তো সেই হিসেবে একটা কম্পিটিশনের বাজারটা কিন্তু অনেকটা হাই, এবং এখানে কিন্তু কাট অফটা ভ্যারি করছে, যে মাত্র 10,000 ক্যান্ডিডেট রেখেছে, এই জন্য ওই জন্য, ঠিক আছে। তো যারা আশা করেছিল যে এই পরীক্ষাটি আমার পাশ করার জন্য পাশ করতে পারতাম, বা আমি শিওর পাশ করতাম, তো ক্ষেত্রে আমি বলবো যে তোমরা শুধু এই অনেক কিন্তু দেখা আছে অন 45 এর আশপাশ, মানে অন 44, অন 42 এভাবে পেয়ে কিন্তু অনেক কিন্তু এই কাটার মধ্যে আসতে পারেনি, ঠিক আছে। তো তোমাদের একটা কথা যেটা আমি সবসময় বলবো, সেটা হচ্ছে কি, তোমরা আপকামিং যে এক্সাম গুলো আসছে, অর্থাৎ পিসি এবারেও আবার কন্ডাক্ট করবে, মিসেলেনিয়াস সার্ভিস, তারপরে ক্লার্কশিপ, এগুলো কিন্তু আবার কন্ডাক্ট করবে। তো সেটি ভোটের আগে বা পরে হতে পারে, ঠিক আছে। তো তোমরা এই যে এখান থেকে হেরে গেলে, এই যে এখান থেকে এই কাট অফে হাই কাট অফ তোমরা কিন্তু যে হেরে গেলে, এটা কিন্তু এর প্রতিশোধ, বা এর এর যে এর থেকে হাই স্ট্র্যাটেজি নিয়ে তোমরা কিন্তু পরে বারে তোমরা আবার কিন্তু নিজেকে প্রমাণ করবে, ঠিক আছে। তোমরা এই কাট অফে আসলে আসতে পারোনি বলে যে হতাশা করবে, দেখো, এই কম্পিটিটিভ এক্সামে কিন্তু হারা বলে কিছু হয় না। এখানে এখানে যারা 1 বা 0.5, এখানে কিন্তু 0.5 কিন্তু এই ছিল, একটা ভুলের জন্য নেগেটিভ ছিল, ঠিক আছে। সেক্ষেত্রে অনেকে কিন্তু 0.5 মার্কসের জন্য কিন্তু পাস করতে পারেনি, ঠিক আছে, তার আরো কম হতে পারে, ঠিক আছে, এইভাবে। তো সুতরাং তোমরা এখানে ক্যান্ডিডেট কম কম ডেকেছে, তার জন্য তোমাদের কাট অফ হাই হয়েছে। তোমাদের কি দোষ আছে? তোমরা কি করবে, এর বেটার আরো কোনো পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে এবং জীবনে আরো উন্নতি করবে, ঠিক আছে। কারণ যত তোমরা ফেস করবে স্ট্রাগল, তত কিন্তু তোমরা স্ট্রং হবে, নিজেদেরকে নিজেদেরকে বানাতে পারবে, নিজেকে তৈরি করতে পারবে, ঠিক আছে। তো তোমরা আরো বেশি বেশি করে স্টাডি করবে, আরো স্ট্র্যাটেজি নিয়ে। এক্সামে কিন্তু অনেক কোশ্চেন ছিল, গুগলি কোশ্চেন, যেগুলো কিন্তু অনেকে আহ, বুঝতে পারেনি। তো সেক্ষেত্রে তোমরা পিএসসি যে প্যাটার্ন, পিএসসি পিএসসি যে প্যাটার্ন গুলো, পিএসসি কোন প্যাটার্নে তারা কোশ্চেন দিচ্ছে, তোমরা ফলো করবে, ঠিক আছে। কোন ইজি কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারেনি, ইজি কোশ্চেন কিন্তু অনেকে না বোঝার কারণে অ্যাটেম্প করেনি, ঠিক আছে, এরকম হয়েছে। সুতরাং তোমরা পিএসসি প্রশ্নপত্র আরো অ্যানালাইজ করো, আরো অ্যানালাইজ করে তোমরা কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত নাও যে আমাদের কিভাবে প্রশ্ন করতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু পিএসসি আমাদেরকে ইন্ডিকেট করছে, এবং এই লিস্টের প্রথম দিকে নাম তোলার জন্য তোমরা আরো চেষ্টা করো। তোমরা ভবিষ্যতে যে এক্সাম গুলো আসছে, বিশেষ এক্সাম, ঠিক আছে, মিসেলেনিয়াস সার্ভিস এক্সাম, ক্লার্কশিপ এক্সাম, সেন্ট্রালে আরো এক্সাম আছে, সেগুলো তোমরা প্রিপার করো, তাহলে তোমরা অনায়াসেই প্রথম থেকে নাম দেখতে পাও, ঠিক আছে। আর তোমরা বুঝতে পারো যে বুঝতে পারছো যে এই 10,000 যে লিস্ট বার হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র প্রিলিম এক্সামের থেকে মেন এক্সামে যাওয়ার জন্য একটা গেট এখানে 10,000 নিয়েছে, কিন্তু এখনো অনেক প্রসিডিউর বাকি, মেন এক্সাম আছে, ইন্টারভিউ আছে, এখান থেকে কিন্তু অনেকেই বাদ যাবে, ঠিক আছে। আহ, মনে করুন যে 10,000 স্টুডেন্ট যদি ডাকে, সেখানে আরো 8 থেকে 9,000 স্টুডেন্ট কিন্তু বাদ যাবে, ঠিক আছে। সুতরাং আবার পরবর্তী যে এক্সাম গুলো তুমি প্রিপারেশন করো, কোনো রকম হতাশা, কোনো রকম টেনশন, কোনো রকম দুশ্চিন্তা মনে পোষণ করো না। নিজেদেরকে স্ট্রং রাখো, ঠিক মতো শরীরচর্চা করো, নিয়মিত পড়াশোনা করো, ঠিক আছে। আর কোন রকম আন্দোলন, আন্দোলন তো অবশ্যই করবে, নিজেদেরকে স্ট্রং বানিয়ে তারপর তোমরা আন্দোলন মানে মুভমেন্ট দিকে যাবে, ঠিক আছে। ভারতবর্ষে মুভমেন্ট হয়, তোমরা
শুধুমাত্র মুভমেন্ট আন্দোলন পিসি কবে কন্ডাক্ট করবে, কবে কি হবে, এগুলো না ভেবে তোমরা অবশ্যই নিজেদেরকে স্ট্রং রেখে তোমরা এগুলো করবে, ঠিক আছে? আর দেখা হবে কোনো পরের ভিডিওতে। আর সবচেয়ে সব সবার শেষ কথা বলবো, তোমার সৃষ্টিকর্তা তোমার সঙ্গেই আছে। তোমার ভালো মন্দ তোমার সৃষ্টিকর্তা তোমার থেকে ভালো বোঝে। তুমি চেষ্টা করবে, তোমার সৃষ্টিকর্তা তোমাদের ফল রেজাল্ট তোমার সৃষ্টিকর্তা তোমাকে দিবে, ঠিক আছে? তোমার সৎকর্ম করো, ভালোভাবে খাটো, পরিশ্রম করো, অবশ্যই সফল তোমরা হবে একদিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবে। থ্যাংকস।